উত্তম চরিত্রের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আল্লাহ রসুলের কাছে অনেক বেশি, এবং সমাজের মধ্যে ওই মানুষটা অনেক দামি হয়ে যায় যখন তার চরিত্র সুন্দর থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হইল ওই ব্যক্তি, এবং হাসরের ময়দানে আমার নিকটে থাকবে ওই ব্যক্তি যার চরিত্রটা সুন্দর। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই চরিত্র আল্লাহ তাআলা দেওয়া অত্যন্ত বড় একটা নিয়ামত। এই চরিত্র মানুষ তার চেষ্টা সুন্দর করতে হয়। এই চরিত্র সুন্দর মানুষে নিয়ে আসে না, কেউ মন্দ চরিত্র নিয়ে আসে না, আবার কেউ ভালো চরিত্র নিয়ে আসে না। এটা মানুষের চেষ্টার মাধ্যমে মানুষের মধ্যে এই গুণ হাসিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমিল আখলাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যই আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি উত্তম চরিত্রের উপর আপনি সুপ্রতিষ্ঠিত রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা যাঈমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসুনা খুলুকুহু। রাসূল বলেন, আমি জামিন হইলাম, আমি জিম্মাদার হইলাম ওই ব্যক্তির জন্যে যে তার চরিত্রকে সুন্দর করেছে, তার জন্য আমি জান্নাতের উত্তম গড়ের ব্যাপারে আমি রাসূল তার জন্য জামিন হয়ে গেলাম। রাসূলুল্লাহ বলতেছেন, যে তার চরিত্রকে সুন্দর করেছে তার জন্য আমি জান্নাতে উত্তম একটা গড়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি জামিন হয়ে গেলাম। হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে কোন জিনিসটা বেশি ভারী হবে সেটা কি জানেন? কোন আমলটা বেশি ভারী হবে? নেক আমলের ক্ষেত্রে। আল্লাহ নবী বলেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিজানের পাল্লায় উত্তম চরিত্র চাইতে আর কোনো ভারী জিনিস হবে না, বা আর কোনো ভারী কোনো আমল হবে না। অর্থাৎ মিজানের পাল্লার মধ্যে উত্তম চরিত্রটাই সবচেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এই মিজানের পাল্লা, মানুষের যখন নেকির পাল্লা ভারী হবে তখন মানুষটা আনন্দিত হয়ে যাবে, আর সেই আনন্দটাকে আরো বাড়িয়ে দিবে যখন তার চরিত্রটাকে ভালো নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে, তখন তার এই পাল্লা অধিক ভারী হয়ে যাবে তার উত্তম চরিত্রের কারণে। আল্লাহর ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ মুমিন কে? আল্লাহ নবী বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। ক্বালা রাসূলুল্লাহ, রাসূল বলেছেন, আকমালুল মুমিনিন, ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ মুমিন হইল ওই ব্যক্তি যার চরিত্রটা সুন্দর। চরিত্র সুন্দর, সমস্ত নবী রাসূলদের চরিত্র সুন্দর ছিল। এই চরিত্র অমূল্য একটা সম্পদ। চরিত্র যাদের সুন্দর নেই, তারা সমাজের মধ্যে তারা দীক্ষিত, তারা সমাজের মধ্যে তাদের মর্যাদা খুবই হীন পর্যায়ে রয়েছে। তাদেরকে মানুষের সম্মানের চোখে দেখে না। এই সম্মান আসে উত্তম চরিত্রের মাধ্যমে। আল্লাহ নবী বলেন,
খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে যে তার স্ত্রীর কাছে উত্তম চরিত্রের অধিকারী সেই হলো শ্রেষ্ঠ। আমার চরিত্র কতটুকু ভালো সেটা আমার স্ত্রী জানে না, স্ত্রী জানে। স্বামীর ব্যাপারও স্ত্রীর ব্যাপারেও স্বামী জানে চরিত্রটা কতটুকু ভালো। তো রাসূল বলেন যে তার স্ত্রীর কাছে উত্তম চরিত্র অধিকারী সে হইল উত্তম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, বাবা ও ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তম চরিত্রকে আমাদের জন্য অমূল্য একটি সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। আর এটা অর্জন করতে হয়, এটা এমনি এমনি আসে না। সেটা কঠিন মুজাহাদার মাধ্যমে এই উত্তম চরিত্র মানুষের মধ্যে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনিল খুলুকি দারাজাতাল কায়িমিস দারাজাতাস সাইমিল কায়িম। উত্তম চরিত্রের মাধ্যমে একজন মুমিন বিহুসনিল খুলুক, উত্তম চরিত্রের মাধ্যমে, রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উত্তম চরিত্রের মাধ্যমে একজন মুমিন তাহাজ্জুদ যে ব্যক্তি পড়ে, যে নফল রোজা রাখে, নফল দারাজাতাস সাইমিল কায়িম, যে নফল রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, ওই ব্যক্তির যে মর্যাদা উত্তম চরিত্রের মাধ্যমে ওই ব্যক্তি সেই মর্যাদা সে লাভ করে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়া কত কষ্ট, নফল রোজা রাখা কত কষ্ট, সারা রাত সারা দিন না খেয়ে থাকা, সেই আমল এর সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দিয়ে দেন যখন আপনার চরিত্র উত্তম হবে। আর চরিত্র উত্তম হওয়ার জন্য যে জিনিস সবচেয়ে বড় সহায়ক সেটি হলো আল্লাহর বই। আল্লাহর বই বিহীন আপনি চরিত্রকে উত্তম চরিত্র করতে পারবেন না, আপনার চরিত্র ভালো হবে না। একমাত্র আল্লাহর বই আপনার চরিত্রকে সুন্দর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যে এই দিন তোমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে। আমি যদি মনে করি যে আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তখন আমার পক্ষে গুনাহ করা সম্ভব হবে না। আর আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হইল আল্লাহ তাআলার কাছে যার চরিত্র, যে বেশি আল্লাহকে ভয় করে, সেই আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে দামি তোমাদের মধ্যে থাকে। আমরা গুনাহ করতেছি, চরিত্রের কোনো হেফাজত নাই। মহিলারা পুরুষদেরকে দেখতেছে, পুরুষরা মহিলাদেরকে দেখতেছে, এভাবে সাথ দিচ্ছে, গুনার সাথ দিচ্ছে, অথচ তার স্ত্রী রয়েছে, অথচ তার স্বামী রয়েছে, গুনাহ করতেছে। এই গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তো সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করতে হবে। বিবাহ করার পরেও মুমিন হতে পারে না, পূর্ণ মুমিন হতে পারে না। আল্লাহ নবী বলেন, আকমাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ মুমিন হইল ওই ব্যক্তি যার চরিত্র হইল সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চরিত্র হইল সুন্দর। আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। যখন কোনো বান্দা বিবাহ করলো, তার ঈমান অর্ধেক পূর্ণ হয়ে গেল, আর বাকি অর্ধেক সে আল্লাহর বইয়ের দ্বারা সে পূর্ণতা লাভ করা। অতএব বিবাহ করেছি আলহামদুলিল্লাহ, ভালো, তবে আমার বিবাহে আমার জন্য যথেষ্ট নয়, আমাকে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যখন আমি ভয় করব, তখন আমি অবশ্যই একজন উত্তম চরিত্রবান পুরুষ, উত্তম চরিত্রবান মহিলা হতে পারবো। আল্লাহ আমাদেরকে প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে ভয় করার তৌফিক দান করুন এবং উত্তম চরিত্র নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুন।